বার্নারটাকে অ্যালাইন করতে হবে। তাহলে আমি এটাকে আগে অফ করে দিই, অফ করে দিলাম। আচ্ছা, বার্নারটাকে অ্যালাইন করতে হবে, ঠিক আছে। বার্নারটাকে অ্যালাইন করার জন্য আমি বললাম না কন্টিনিউয়াস গ্রাফিক্স আমি চালাবো। দেখেন ও কিন্তু কপারের লাইট জ্বলতেছে, কন্টিনিউয়াস জ্বলতেছে, তাই না? এদিক দিয়ে ফ্লেম, এদিক দিয়ে হচ্ছে, এদিক দিয়ে দেখেন একটা লাইট ধরেন, দেখবেন একটা আলো দেখতে পারবেন, ওভাবে দেখতে পারবেন না। এটি যদি বলি, দেখ এই যে দেখছেন লাল আলো দেখেন, হ্যাঁ, তাহলে আলো এটি হলো কপারের আলো, এখান থেকে সে এই পাশে যাচ্ছে, এই পাশে ডিটেক্টর আছে, ঠিক আছে। তাহলে এই যে আলোটা যাচ্ছে কিসের উপর দিয়ে যাচ্ছে? এটার উপর দিয়ে যাচ্ছে। এটাকে এমন ভাবে অ্যালাইন করবো যেন আলোটা এটার উপর দিয়ে কোথাও বাধা প্রাপ্ত না হয়, সবচেয়ে বেশি পরিমাণে করতে পারে, তাই না? দেখেন এই যে দেখেন আমাদের এখানে ও আলো যাচ্ছে না, একটা ভ্যালু দিচ্ছে না, বললাম একটা ভ্যালু দিচ্ছে, এই যে একটা ভ্যালু দিচ্ছে না, তাহলে বাতাসে দেখেন কপারের একটা ভ্যালু দিচ্ছে, মানে এই বাতাসে কত পরিমাণ কপার আছে। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডে কত পরিমাণে কভার আছে। তাহলে এটাকে আমি কি করবো? অটো জিরো করে দেবো, অটো জিরো না, অটো জিরো, ঠিক আছে, জিরো হয়ে গেল, জাস্ট অ্যাপ্লাই করে দেবো। তাহলে ওই ভ্যালুটাকে বাদ দিয়ে সে কি করবে? বাদ দিয়ে ক্যালকুলেশন করবে, তাই না? তাহলে জিরো করে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম। ওকে, এখন আমি অ্যালাইন বার্নার করবো। বার্নার করবো হলো অ্যালাইন বার্নার, অ্যালাইন বার্নার নিয়ে আসবো। এটা হলো অ্যালাইন বার্নার অপশন, ঠিক আছে, অ্যালাইন বার্নার অপশন। ঠিক আছে, তাহলে ও যে জিরো জিরো চলছে, আরো জিরো করে দিচ্ছি, তাই না? তাহলে এই বার্নারটাকে আমাদের দেখেন দুই ভাবে অ্যালাইন করা যায়, একটা হলো অটোমেটিকলি অ্যালাইন বার্নার, একটা ম্যানুয়াল অ্যালাইন বার্নার। আমরা অটোমেটিকলি করবো, অটোমেটিক না হলে ম্যানুয়াল করা যায়, আমরা আগে অটোমেটিকলি শিখি, তাই না? আজকে আমাদের হলো অটোমেটিকলি কীভাবে অ্যালাইন বার্নার করা যায়, ঠিক আছে। তাহলে আমি আমি তাহলে অটোমেটিকলি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে নেক্সট, দেখেন অ্যাডজাস্ট কি বলছে এখানে পড়বো, যদি ভার্টিক্যাল পজিশন, ভার্টিক্যাল যদি বেস্ট, হ্যাঁ, ডিটারমিনেশন অফ দি ফ্লেম অফ, তাহলে এই ভার্টিক্যাল পজিশনে যখন আমি বার্নার করবো তখন কি দেখবে ফ্লেমটাকে অফ রাখতে হবে, অফ রাখতে হবে। এবং ওয়েভলেন্থ হলো এমন একটা ইয়ে দিয়ে করবো যার ওয়েভলেন্থ 250-এর উপরে, 250 মিনিমাম 250 থাকতে হবে, এইরকম একটা ওয়েভলেন্থ দিয়ে আমি কি বলবো টেলিভিশন। আমার কপারের ওয়েভলেন্থ কত আছে? 375, 250-এর উপরে। তাহলে আমাদের সিলেক্টরটা হবে মিনিমাম 250-এর উপরে, এরকম একটা ল্যাম্প দিয়ে অ্যালাইন করতে হবে। আমরা কপার দিয়ে করি কিনা, কপার আর আলোটা তীক্ষ্ণ, এই জন্য কপার সহজে চিনতে পারে, এই জন্য আমরা কপার দিয়ে করা বলি। এই জন্য আপনি বলতে পারেন যে আমি কপার দিয়ে অন্য দিয়ে করবো, হ্যাঁ অন্য দিয়েও করতে পারেন, কিন্তু 250-এর উপরে, বুঝছেন? কিন্তু কপার দিয়ে করলে খুব সহজে মেশিন অ্যালাইনটা করতে পারে, কপারের আলোটা খুব তীক্ষ্ণ, খুব সহজে সেন্স করতে পারে, ঠিক আছে। তারা কি বলছে? টার্ন অফ দ্য ফ্লেম, তাহলে ফ্লেমটাকে আমি অফ করে দিছি, এক্সপ্রেস ব্লাঙ্ক ওয়েভলেন্থ কত 250-এর উপরে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা কি বলছে? ক্লিক অ্যাডজাস্ট, তাহলে আমাকে প্রথমে ভার্টিক্যাল পজিশনে অ্যাডজাস্ট করতে বলছে, ক্লিক করতে বলছে। তাহলে আমি ভার্টিক্যাল পজিশনে ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখেন এটা ভার্টিক্যাল পজিশন সে নিচ্ছে, দেখেন সে ভার্টিক্যাল পজিশনটাকে উপর নিচ ঠিক করতেছে, উপর নিচ ঠিক করতেছে। এবং দেখেন এখানে একটা অ্যাবজর্বেন্স শো করতেছে, দেখেন সর্বোচ্চ অ্যাবজর্বেন্স যে মানে এমন একটা জায়গা সে বের করছে। কি বলছে? যে ভার্টিক্যাল রেফারেন্স ফাউন্ড, ভার্টিক্যাল রেফারেন্স ফাউন্ড মানে ভার্টিক্যাল রেফারেন্স খুঁজে পেয়েছে, ওকে, ওকে দিলাম, ভার্টিক্যাল পজিশন হয়ে গেছে, মানে ভার্টিক্যাল পজিশনটাকে ফাউন্ড করে নিয়েছে, সেখানে সর্বোচ্চ পরিমাণ ইয়ে পাওয়া যায়, হ্যাঁ। তারপরে যাবো হলো নেক্সট, এবার এসে বলছে হরিজন্টাল পজিশন। হরিজন্টাল মানে কি? এই পাশে এই পাশে এই পাশে এসে করবে। কি বলছে? এই ক্ষেত্রে বলতে প্রথমে কি করতে বলছে? ফ্লেমটাকে অন করতে বলছে, এবং কি করতে বলছে? ব্লাঙ্ককে কি করতে বলছে? ব্লাঙ্ক সাজাইতে বলছে 2 মিনিট। ব্লাঙ্ক বলতে কি? আমাদের 2% ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে, তাহলে আমার কাজ হলো, আমার প্রথমে আমি এটা রেখে অন করবো,
আছে, এবং ফিউ মিনিট আমাকে কি বলতে ব্লান চালাইতে বলছে, চালাচ্ছি। ওকে, তারপর বলতে বলছে যে ইফ দ্য ওয়েভলেন্থ ব্রো 200 ন্যানোমিটার ব্যাকগ্রাউন্ড, মানে এই 200 ন্যানোমিটার উপরে যে এরকম একটা এলিমেন্টের কি করতে বলছে, ওই সলিউশন চালাইতে বলছে। ঠিক আছে, চালাইতে বলছে যার অ্যাবজর্বেন্স যেন মিনিমাম যেন 0.2 এর উপরে হয়। অ্যাবজর্বেন্স মানে এমন একটা সলিউশন চালাবো, এমন একটা সলিউশন চালাবো যার অ্যাবজর্বেন্স 0.2 এর উপরে। আমি এই এমন একটা সলিউশন চালাইলাম কিন্তু তার অ্যাবজর্বেন্স অনেক নিম্ন, তাহলে ও সহজে ডিটেক্ট করতে পারবে না, সামনে পারবে না। কারণ হলো যত কনসেন্ট্রেশন একটু বেশি হলে ও কি করতে পারবে, পজিশনটা ফোন করতে ওর জন্য সুবিধা হবে। তার অ্যাবজর্বেন্স মিনিমাম 0.25। তাহলে আমরা কপারে যেখানে স্ট্যান্ডার্ড তৈরি করছি, আমরা বেসিক্যালি সাজেস্ট করি আমরা 2 ppm দিয়ে তৈরি করবো। 2 ppm সাধারণত 3.37 এর কাছাকাছি চলে যায়। তাহলে এটা দিয়ে করলে ও সহজে ফর্ম করতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এই কপারের 2 ppm আমি এখানে দিয়ে দেবো। দেখেন 10 সাথে সাথে দেখছেন, হ্যাঁ কপার 2 ppm 10 সাথে সাথে দেখেন 8.58 হয়ে গেছে, তাই না? তাহলে আমি এখন অ্যাডজাস্ট দিয়েছি, অ্যাডজাস্ট দিয়ে দিলাম। তাহলে ও পজিশনটা দেখেন, এখানে দেখবেন ও সর্বোচ্চ পরিমাণে কোথায় অ্যাবজর্বেন্স হওয়া যায় সেখানে যে ক্লিক করবে। ও দেখেন ওর খুঁজতেছে, এটার সামনে পিছনে আসতে দেওয়া করতেছে, আর এখানে ও খুঁজলে সর্বোচ্চ পরিমাণে অ্যাবজর্বেন্স সে নির্ণয় করবে। আঠারোশো 49 এরকম একটা জায়গায় সে সর্বোচ্চ ওইখানে পাইছে। ওকে ওকে, তাহলে এটা ফিনিশ দিতে হবে, এটা ফিনিশ। ঠিক আছে, ফিনিশ দিয়ে এটা হলো অ্যাপ্লাই। তাহলে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এখন দেওয়ার পরে যে এটা আছে না, এটা আমি তুলে আবার কি বলতেছে একটু ব্লাঙ্কে চালাই নিতে পারি। ইয়ে আছে, কিছু নাই, আচ্ছা না হলে থাক, সমস্যা নেই, আমি একটু ব্লাঙ্ক চালাই নেবো। কারণ যেহেতু এখানে কপার হাই টেম্পারেচার চালাইছি, তাই না, ব্লাঙ্ক আমি চালাই নিলাম। তাহলে আমার কি হলো, কিভাবে অ্যাডজাস্ট করা হলো, অ্যালাইন করা হলো।